দেশের প্রাচীন নান্দনিক স্থাপনাগুলোর মধ্যে একটি বরিশালের কড়াপুর মিয়াবাড়ি জামে মসজিদ। বরিশাল জেলা সদর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে কড়াপুর ইউনিয়নের উত্তর দিকে রায়পাশা গ্রামের মেঠো রাস্তা ধরে হেঁটে গেলেই দেখা মিলবে সুবিশাল দুটি দিঘি, যার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লাল রঙের সুউচ্চ মিনার ও সুবিস্তৃত সিঁড়ি বিশিষ্ট চারকোনা আকৃতির নান্দনিক এই মসজিদটি। দ্বিতল বিশিষ্ট এই মসজিদটি মুঘল আমলে নির্মিত প্রাচীন মসজিদগুলোর একটি, যা 1800 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। প্রাচীন ঐতিহ্যবাহী এই মসজিদটি দেখতে অনেক সুন্দর ও কারুকার্যমণ্ডিত। উঁচু বেসমেন্টের ওপর নির্মিত দ্বিতল আকৃতির এই মসজিদটির নিচে 6টি দরজার অভ্যন্তরে রয়েছে কয়েকটি কক্ষ। সেখানে মাদ্রাসার ছাত্রদের জন্য আবাসন ব্যবস্থা রয়েছে। দোতলাকে কেন্দ্র করেই মূল মসজিদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। দোতলায় মসজিদ জুড়ে চমৎকার নকশার কাজ রয়েছে। মূল মসজিদে ওঠার জন্য রয়েছে একটি প্রশস্ত সিঁড়ি এবং এর নিচেই রয়েছে বাধাই করা 2টি সমাধি। মসজিদটিতে প্রবেশের জন্য রয়েছে 3টি দরজা। মসজিদের সামনের দেয়ালে 4টি ও পেছনের দেয়ালে 4টি মিনার সমেত মোট 8টি মিনার, সামনের এবং পেছনের দেয়ালের মধ্যবর্তী স্থানে মোট 12টি ছোট মিনার ও মসজিদের উপরিভাগে 3টি ছোট আকারের গম্বুজ রয়েছে। 3টি গম্বুজের মাঝখানের গম্বুজটি অন্য 2টি গম্বুজের চেয়ে আকারে কিছুটা বড়। মসজিদের উপরিভাগ ও সবগুলো মিনার নিখুঁত ও অপূর্ব সুন্দর কারুকার্যময়। মসজিদটির দোতলায় ওঠার জন্য রয়েছে আলিশান সিঁড়ি। সিঁড়ির গোড়ায় হেলান দিয়ে বসার ব্যবস্থাও রাখা হয়েছে। মসজিদটি প্রাচীনকালে ইসলামপ্রিয় মানুষের রুচি ও স্থাপত্য শিল্পের সৌন্দর্য বর্ধনে সুউচ্চ মানসিকতার পরিচয় বহন করে। মসজিদটি নির্মাণের ইতিহাস সম্পর্কে জনশ্রুতি রয়েছে যে এটি বৃহত্তর বরিশাল অঞ্চলের ব্রিটিশ আমলের সূচনা লগ্নে নির্মিত একটি মসজিদ। ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হায়াত মাহমুদ এই মসজিদটি নির্মাণ করেন। বিদ্রোহের কারণে ইংরেজ শাসকরা তাকে প্রিন্স অব ওয়েলস দ্বীপে নির্বাসিত করেন। ইংরেজরা তার উমেদপুরের জমিদারিও কেড়ে নেয়। দীর্ঘ 16 বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে তিনি 2টি দিঘি এবং এ মসজিদ নির্মাণ করেন। মসজিদটির স্থাপত্য রীতিতে পুরান ঢাকায় অবস্থিত শায়েস্তা খান নির্মিত কারতালাব খান মসজিদের অনুকরণ দৃশ্যমান। মিয়াবাড়ির মসজিদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রতিদিন দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন ভ্রমণপ্রিয় মানুষেরা।